ভানু সিংহের পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে। তার উপর আবার আকাশ মেঘে ল্যাপা, রাত্রির থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। শান্তিনিকেতনে মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা কইতে চায়। আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে। আর এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে। কোথায় তার নৃত্য, কোথায় তার গান, কোথায় তার সবুজ রঙের উত্তরীয়, কোথায় তার পূবে বাতাসের উড়ে পড়া জটা জাল। কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষা মঙ্গল গান হবে, কিন্তু যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? এখানে অনুরোধে পড়ে কখনো কখনো আমার নতুন বর্ষার গান গাইতে হয়েছে, কিন্তু এখনকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো বাজে না। তোমাদের ওখানে এতদিন বোধহয় বর্ষা নেমেছে, অতএব তোমার নতুন শেখা বর্ষার গান কখনো কখনো গুনগুন স্বরে গাইতে পারবে, কখনো বা এসরাজে বাজিয়ে তুলবে। তুমি যাওয়ার পর আরো কিছু কিছু নতুন গান আমার সেই খাতায় জমে উঠেছে। কলকাতায় না এলে আরো জমতো। এদিকে দিনুবাবু দাঁত তোলবার জন্য 2-3 দিন হলো কলকাতায় এসেছেন। আষাঢ় মাসের বর্ষাকে এ শহরে যেন মানায় না, দিনুবাবুকেও তেমনি। আজ সকালে সে পালাবে স্থির করেছে, ইতি 29 আষাঢ় 1329। আত্রাই নামক নদীর উপর বোটে করে ভেসে চলেছি। বর্ষার মেঘ ঘন হয়ে আচ্ছন্ন করেছে, একটু ঝোড়ো বাতাসের মতো বইছে বইছে পাল তুলে দিয়েছে। নদী কূলে কূলে পরিপূর্ণ স্রোত, খরতর দলে দলে শৈবাল ভাসছে। পল্লীর আঙিনায় কাছ পর্যন্ত জল উঠেছে। ঘন বাঁশের ঝাড়, আম কাঁঠাল তেঁতুল কুল শিমুল নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। মাঝে মাঝে নদীর তীরে তীরে ধানের ক্ষেতে জল উঠেছে, কচি ধানের মাথা জলের উপর জেগে আছে। দুই তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘনিমা ফুলে ফুলে উঠেছে। তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে। সমস্তটার উপর বাদল সায়াহ্নের ছায়া। বৃষ্টি নেমে এলো দূরে মেঘের ফাঁক দিয়ে, সূর্যাস্তের একটা ম্লান আভা এই বৃষ্টিধারার আবেগের উপর যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতো এসে পড়েছে। আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই। এই জলস্থল আকাশের ছায়াবিষ্ট নিভৃত শ্যামলতার সঙ্গে মিল করে একটি গান তৈরি করতে ইচ্ছে করছে, কিন্তু হয়তো হয়ে উঠবে না। আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে চেয়ে থাকতে চায়, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নেই। অনেকদিন বোলপুরে শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি, এখন এই নদীর ওপর এসে মনে হচ্ছে পৃথিবী যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। নদী আমি ভারী ভালোবাসি, আর ভালোবাসি আকাশ। নদীতে আকাশে চমৎকার মিলন, রঙে রঙে আলো ছায়ায়, ঠিক যেন আকাশে প্রতিধ্বনির মতো। আকাশ পৃথিবীতে আরও কোথাও আপনার সাড়া পায় না এই জলের উপর ছাড়া। আজ রাত্রের গাড়িতে কলকাতায় যাব মনে করে ভালো লাগছে না। ইতি 2রা শ্রাবণ 1329।